আজকে অরণ্যকুলে যেতে গিয়ে আমার সাথে এমন এমন ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। এইভাবে বললে তোমরা কিছুতেই বুঝবে না, চলো তোমাদেরকে শুরু থেকে বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আলিনুর লাইফস্টাইল। আজকে আমি আর আমার দুটো ভাই মিলে যাচ্ছিলাম অরণ্যের কুলে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই 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 মজা পাবে। সেই জন্য সকাল সকাল জাইয়া লুঙ্গি নাইটি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অরণ্যকুলে যাওয়ার উদ্দেশ্যে। গাইস, এই বাচ্চাটার ট্যালেন্ট দেখো। গাইস, বাড়ি থেকে একটা চশমা এনেছিলাম, সেটাই পড়তে লাগলাম। শালা একটা চশমা পড়তে গিয়ে আমার নাক দিয়ে ঘাম বাড়িয়ে গেল। চশমাটা পরে নিয়েছিলাম, কিন্তু চশমা পড়ার পর দেখি চশমাটা আমার থেকে 4 বছরের। সেই জন্য আমার চশমাটা খুলে আমার ভাইকে দিয়ে দিলাম। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় কিছু কাজ চলছিল, সেই জন্য আমাদের এই রাস্তা দিয়ে যেতে হলো। রাস্তাটা পার হবার পরে আবারও উঠে পড়লাম বাইকে ওঠার পরে আমার ফুফাতো ভাই বাইক চালাতে লাগলো। তারপর 1 ঘন্টা বাইক চালানোর পর অবশেষে ফাইনালি চলে এলাম যমুনা নদীর ব্রিজে। মানে হলো আমাদের এখানকার যমুনা নদী। আমার দুটো ভাই এদিকে ফটো তুলতে ব্যস্ত ছিল, এদিকে আমার গার্লফ্রেন্ডের কষ্টেই বুক ফেটে যাচ্ছিল। সেই জন্য এদিকে আমি সুসাইড করতে যাচ্ছিলাম। তখনই মনে পড়লো আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, সেই জন্য আমি উঠে চলে এলাম। তারপরে আমরা বাইকে উঠে আবার যেতে লাগলাম। ফাইনালি আধা ঘন্টা জার্নি করার পর চলে এলাম মৌখালি ব্রিজে। মৌখালি ব্রিজে পৌঁছাতেই দেখি সূর্য মামা এখনো জেগে আছে, সেই জন্য আমরা টাইম পাস করতে লাগলাম ওপর নিচে করে। ফাইনালি গাইস সন্ধে হয়ে গেল, সেই জন্য আমরা মৌখালি ব্রিজের ওখান থেকে চলে এসে অরণ্যকুলের এখানে চলে এলাম। অরণ্যকুলে প্রবেশ করাতেই দেখি আগের তুলনায় আজকে একটু ভিড় কম আছে, সেই জন্য আগের দিকে চলে গেলাম। গাইস, আগের দিকে এসে দেখি একদল লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি মনে করেছিলাম হয়তো কোনো একটা সেলিব্রিটি এসে, কিন্তু না, ওখানে সবাই দেখি লাইন দিয়ে আছে। এই জন্য আমিও এগিয়ে গেলাম কিসের লাইন দেখবো বলে। তারপরে গাইস ওখানে গিয়ে দেখি একটা লাভের খোলে সবাই মিলে ফটো তুলছে, সেই জন্য আমিও দাঁড়িয়ে গেলাম ফটো তোলার জন্য। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অবশেষে আমার লাইনটা চলে এলো, সেই জন্য আমি বসে গেলাম ফটো তুলতে। আর আমার ফুফাতো ভাই নিচে থেকে ফটো তুলে দিচ্ছিল। वाओ, क्या लड़का है, वेरी हैंडसम बॉय। গাইস, দুটো একটা ফটো তোলার পরে আমি নিচের দিকে চলে এলাম। নিচে এসে মনে হচ্ছিল যেন কোনো একটা যুদ্ধ থেকে জয় করে ফিরে এসেছি। এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে আমি যখন পোজ দিচ্ছিলাম তখন নিচে থেকে অনেক লোক অনেক কথাই বলছিল, সেই জন্য আমার খুব লজ্জা পাচ্ছিল, সেই জন্য আমি এই কথাটা বললাম এই জায়গাটায়। গাইস, এই পর্যন্ত যে ভিডিওটা দেখেছো প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও। এই জন্য আমরা আরও দুটো একটা ফটো তোলার পরে এগিয়ে যেতে লাগলাম। তখনই দেখলাম লাভের ওখানে এখনও লোক ভিড় করে আছে, ওখান থেকে যেন ভিড় নড়ছেই না। সকাল থেকে সন্ধে অবধি ওখানে লোক ফটো তুলেই যাচ্ছে। তারপরে আমরা বাড়ির দিকে এগোতে লাগলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।